এখন অল্প একটু কুকিং চলবে। আহ, এইমাত্র ঘুমের থেকে উঠলাম। অলমোস্ট কয়টা বাজে এখন? বেলা বেলা দুপুর 12:30টার মতো বাজে। এ, ওহ, ভালো হয়ে গেছে। 12:30টার মতো বাজে। ঘুমের থেকে উঠলাম, উঠে গোসল টোসল করে জাস্ট একটু নিচে আসলাম। খিদে লেগেছে। গতকালকে রাত 9টা 10টার দিকে হালকা পাতলা কিছু স্টাডি ছিল। মানে অনেকগুলো বই আছে, তো এগুলো কন্টিনিউ তো পড়া সম্ভব না, মাঝে মধ্যে একটু পড়তে হয় আর কি। আর রাত 10টার দিকে ঘুমাইছি, এইমাত্র ঘুম থেকে উঠলাম। ঘুমের খুবই ঘাটতি এখানে। নাইট খুব শর্ট থাকে তো, নাইট টাইম খুব একটা বেশি না। 4 ঘন্টা 5 ঘন্টা এখন বর্তমানে নাইট টাইম পাচ্ছি সামারে। এবং উইন্টারে হয়তো একটু নাইট টাইম বেশি পাবো, তখন মনে করেন এখন 4-5 ঘন্টা নাইট পাচ্ছি, তখন 22 ঘন্টা 23 ঘন্টা নাইট থাকবে। এটা মানে ওয়েদারই এমন, কিছু করার নাই। তো এখন একটু রান্না শুরু করি, খিদে লেগেছে। রান্না করে তারপরে আমার খাওয়া দাওয়া। এখন আমার কাছে নিজের গাড়ি নাই। আমি এখন সাডেনলি বাইরে গিয়ে খেয়ে আসতে পারছি না। বাস আছে কিন্তু আমার কাছে বাস কার্ড নাই। বাস কার্ড কিভাবে নিতে হয়, সে অনেক সিস্টেম, অনেক মানে নিয়ম ফলো করে চলতে হয়, তো সম্ভব না আমার পক্ষে। জাস্ট এখন সিম্পল ভাবে অল্প একটু কুকিং করে একটু খাওয়া দাওয়ার ট্রাই করি। ঘুমের থেকে কেবল উঠলাম, খিদে পেয়েছে। এত সাউন্ড হওয়ার কথা ছিল না, একটার সাথে আরেকটা ভারী লেগেছে। আগে অনেক কথা বলে সময়টা নষ্ট করে ফেলতেছিলাম, তাই না? পড়াটা আমি অনেক সাউন্ড আসছে। পড়া হলে খুব একটা ভালো না। কড়া নিকেল জাস্ট 1 মাস মতো ইউজ করছি। এক মাস ইউজ করার পরে কড়া নিকেল উঠে গেছে। নিকেল উঠে গেলে কড়াই রান্না করা সম্ভব না। তারপরেও ইউজ করতে হচ্ছে। এবং আর কয়েকদিন, আর 1 মাস মতো ইউজ করে তারপরে পেপার চেঞ্জ করতে হবে। আর নিকেল উঠে গেলে এটাতে রান্না করা খুবই কঠিন, অথবা রান্না করতেও দেরি হয়। আর রান্নাটাও খুব একটা কোয়ালিটি মনে হয় না, ভালো হয় না। আর অনেক সমস্যা আর কি, নিকেল না থাকলেও হয় না। এই যে এতক্ষণ সময় নষ্ট করলাম, জাস্ট যদি নিকেল না থাকলেও জাস্ট পানি দিয়ে ওয়াশ করে আমি রান্না শুরু করতে পারতাম। যাই হোক, ভয়েসটা একটু কাঁপা কাঁপা আছে। মাত্র ঘুমের থেকে উঠলাম, তো ঘুমের থেকে উঠলে তো ভয়েস চেঞ্জ একটু হয়, স্বাভাবিক। ডোন্ট মাইন্ড একে। ভালোভাবে ওয়াশ করতে হবে। ঠিক আছে, একটু উঠে গেছে। একটু আর একটা মাস ঠিকঠাক করে ইউজ করি আর কি। শুনতে পাচ্ছেন আমার কথা? কতটা ক্লিয়ার শোনা যাচ্ছে জানি না। মোবাইলটা একটু দূরে আছে, আগে সিস্টার মিশন কিছু নাই। আর একটা টেবিলের উপরে বোতলের সাথে সাপোর্ট দিয়ে মোবাইল এখানে রাখছি। নিচে উঠে গেলে খুবই বিরক্তকর। কি করতে হবে? খেতে হবে। হুম, মেনে হয় না। এসে কিছু মানলে আবার বেশি নিচে উঠে যাবে মালবার থেকে। ইয়া, ঠান্ডার সময় তো ঠান্ডা না, অবস্থা এখন সামার, কিন্তু আমার বাড়ি ঠান্ডা। আমার এমনিতে ঠান্ডা হলে শুধুমাত্র আমার না, মুসলমান ক্ষেত্রে এমন হয়, ঠান্ডা হলে তো ইয়ে যায়, স্কিন টিস্কিন শুকায় যায় খালি। ওহ, কেমনি কি করতে হবে? একটা গিয়ে আমি
Just no thousand, right? Yes. Okay. Nice. ওয়ান টাইম নোটিস আছে গতকালকে যেটা দেখলাম ওইটাই আজকেও। আজকে আমার কাছে খাবার দাবার শেষ, এখন খাবার দাবার নাই। গতকালকে শশা কেটে রাখছিলাম, ফ্রিজে রাখছিলাম, তো শশা ড্রাই হয়ে গেছে। আর এখানে খাবার দাবার সহজে নষ্ট হয় না। ঠান্ডা তো সবসময় খাবার রেখে দিলে খাবার ড্রাই হয়ে যাবে, শুকায় যাবে, কিন্তু খাবার নষ্ট হবে না। শুকায় যাবে না, মানে হার্ড হয়ে যাবে, শুকায় হার্ড হয়ে যাবে, তারপর খাবার নষ্ট হবে না। আহ, যদি রুমের টেম্পারেচার একটু হাই করে রাখি তখন খাবার নষ্ট হবে, তাছাড়া খাবার নষ্ট হয় না সহজে। এই যে একটু শুকায় গেছে, তবে এখনো ভালো আছে। ফ্রিজে রাখলে একটু ঠান্ডা হবে, ঠান্ডা না করে এটা না হবে না এখন। এমনি ঠান্ডার দেশ, ঠান্ডা খাওয়া দাওয়ার পরে পরে যদি ঠান্ডা লেগে যায় সমস্যা আর কি। এই যে স্প্রাইট, স্প্রাইট, জিরো সুগার স্প্রাইট, লেমন, লেমন সোডা। জানি না, ওই যে বাংলাদেশে নর্মাল যে স্প্রাইট পাওয়া যায় এটা গতকালকে। তবে আমি খুব একটা বেশি ফ্রিজে ঠান্ডা খাই না। ফ্রিজ আছে দেখুন না রে, মানুষ আবার মনে করে যে ঠান্ডার দেশে অনেক যখন ঠান্ডা থাকে তো বাইরে তো ঠান্ডাই আছে, তাহলে তাহলে আবার ফ্রিজের কি দরকার, বা খাবার দাবার বাইরে রেখে দিলেই তো হয়। হ্যাঁ অবশ্যই হয়, সেটা শুধুমাত্র উইন্টার টাইমে যদি আমরা চাই বাইরে একটা ট্রে করে একটা সুন্দর করে একটা বক্স বানাই, আমরা ওখানে বাইরে খাবারটা রেখে দিতে পারবে, জানালা দিয়ে দেখতে পারবো, রাখা যায়, রাখা যায়, সমস্যা নেই। কিন্তু বাইরে খাবার রাখলে এরা কেমন দেখায় না, কেমন মনে হয় না বাইরে খাবার রাখলে এরকম। এই জন্য ফ্রিজ রাখা। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে রান্না শুরু হয়ে গেছে, হম, কিছু দেবো না, মনে বলবো জাস্ট এগুলো দিলে হয়ে যাবে রান্না। এগুলো দিলে একটা সুন্দর একটা টেস্টি আসবে। এটা সল্টি আছে, এটা সুইট আছে, আবার এটা মানে শাওয়ার আছে আর কি, শাওয়ার সুইট সল্টি সব এভরিথিং এখানে আছে। এটা দিয়ে দিলে এক্সট্রা কিছু দেওয়া লাগবে না মোটকে। দিলে দেওয়া যায় অবশ্যই, ডিম, মরিচ, পেঁয়াজ এগুলো দিলে দেওয়া যায়, সবজি ভেজিটেবলস এগুলো দিলে দেওয়া যায়, কিন্তু আমি হ্যাঁ এখন দিতে পারছি না। এগুলো দিলে আবার মনে করেন এক্সট্রা 5 মিনিট সময় বেশি লাগে, আমার হাতে আর 5 মিনিট টাইম নাই। জাস্ট ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা করে কমপ্লিট করে খাওয়া দাওয়া খেয়ে তারপরে বসে থাকতে হবে, না বসে থাকতে না, আবার দিতে যাবো। মার্কেটে যেতে হবে খাবার দাবারই কিনতে, কারণ খাবার দাবার সপ্তাহ শেষের দিকে আমরা শেষ হয়ে গেছে, নেক্সট উইকের জন্য।
হ্যাঁ, আসলে রান্না করাটা একটু ঝামেলাই আছে। কি বলবো? গতকালকে খাওয়া-দাওয়া করেছি প্লেটটা ধুইতে মানে ওয়াশ করতে মনে নাই। গতকালকে সন্ধ্যার দিকে একটু ব্যস্ত ছিলাম এই যে বললামই তো পড়াশোনা নিয়ে। আর প্লেটটা ওয়াশ করলে এটা মনে নাই। তবে যে লিখি যাবে But it was very, very, very happy. আমি জানি না আমার ভাষাটা কেমন হচ্ছে, শুদ্ধ হচ্ছে কিনা। শুদ্ধ ভাষায় আমি এখন পর্যন্ত কথা বলা শিখতে পারি নাই। একটু একটু নিজস্ব টান চলে আসে, এটা আসাটা স্বাভাবিক। পিপল মাইন্ড থেকে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে হোক। আমি আজকে মানে রান্না শুরু থেকে একবারে মানে ভিডিওটা শেষ পেয়েছে। তবে গতকালকে খাওয়া তারপরে হিসেবে দিয়েছিলাম হয়তো অতক্ষণ রাখলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ০.৫ ঘন্টা বেশি। তো এটা বড় হলে আমার কোনো সমস্যা না, আমি দেখলে না দেখলে এটা একদম কিন্তু বড় হলে ভিডিওটা যখন আমি আপলোড দিতে যাবো, মোবাইল খুব একটা ভালো না তো, অনেক পুরান মোবাইল। মোবাইলটা ভালো হলে তো ভালো, একটা ল্যাপটপ থাকতো তাহলে আমি দিনে ভিডিওটা আপলোড দিতে পারতাম। মোবাইল দিয়ে ভিডিও আপলোড দিতে গেলে মিনিমাম আমার ৩-৪ ঘন্টা ৫ ঘন্টা টাইম লাগে, আপলোডই হয় না, অনেক সময় লাগে। আর যে ফোর কেতে ভিডিও করে তার ফোর কেতে ভিডিও করলে অনেক ইয়ে বেশি খায়, স্টোরেজ অনেক বেশি খায়, দেখবেন আপলোড করতে অনেক দেরি হয়। ১০-২০ মিনিটের একটা ভিডিও যদি করি মনে করেন ৫ জিবি ৬ জিবি যায়, ৫ জিবির একটা ভিডিও আপলোডে তো অনেক দেরি হয়। একটা বছর হয়ে গেছে কিন্তু এটা হয়ে গেছে। অবস্থাটা পরে আগে এটা করে দিবে তো সমস্যা। Johnny. Yes. Yes. Oh shit. Or harder.
একটু বেশি করে পানি দিয়েছিলাম, আমি মনে করলাম যে পানি শুকাতে অনেক দেরি হবে, জাস্ট 2 মিনিটের ভিতরে পানি শুকিয়ে গেছে। আমার কাছে ঢাকনাও নাই, এটা আরেকজন একটা ইউজ করছে, এটা আরেকটা করে। গরিব মানুষ তো ঢাকনা নিতে পারে। রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপরে রাইস কুকার বসাতে হবে এটা, কারণ রান্না রেখে যদি আমি রাইস কুকার করতে যাই এটা আবার নিচে ধরে যায়। হিট কমন আছে অবশ্য, নো প্রবলেম, কিন্তু তারপরেও নিচে ধরে যায়। ওই যে বললাম না কড়াই নিচে নিকেল উঠে গেছে, নিকেল উঠে গেলে জাস্ট খালি নিচে ধরে যায়, এটা ভালো লাগে না। টাকা পয়সা কিছু করতে হবে, নতুন একটা ভালো কড়াই কিনতে হবে। একটা কড়াই যে কিনবো, একটা কড়াইয়ের দাম কত টাকা? 80 টাকা, 90 টাকা। 8,000 টাকাতে একটা কড়াই কিন্তু একটা কথা। 10-20 টাকায় পাইছি, এটা কিনে আনছি, কিন্তু কম দামের জিনিস হয়ে যায়, এক মাস ইউজ করতেই গেছে, ফালা দিতে হবে। হুম, শশা খাইবে? এখানে যে ভেন্টিলেটর ফ্যানটা দিলে একটু সাউন্ড আসে, ফ্যানটা না দিলে আবার এই যে এখানকার যে ভ্যাকুম গুলো আসছে এগুলো সব রুমের ভিতরে গরম হয়ে যাবে, ওই জন্য ফ্যানটা চালাই দিলাম। তখন মনে ছিল না কাজটা, ফ্যান চালাই দিলে একটু সাউন্ড নয়েজি আসে, বন্ধ হতে ফ্যান বন্ধ করে দিচ্ছি, কাজটা হয়ে গেলে। ও, এটা এখানে আছে 1 2 3 4 5, 5টা ইন্ডাকশন আছে। মানে এটা গ্যাসে চলে না, এটা যে কারেন্টে চলে। এই যে নিচে এখানে ইন্ডাকশন অনেক হট, এটা মানে গরম আগুনের মতোই দেখা যায়, দেখতে পাচ্ছেন কিনা জানি না, অনেকে চেনে অনেকে চেনে না। আমি তো নিজেই চিন্তাম না এটা, এখানে আসার পরে দেখছি যে বড় ইন্ডাকশন, কিন্তু সিঙ্গাপুরে কোনো ইন্ডাকশন এমন প্রাইভেট হাউসে হয়তো থাকতে পারে, কিন্তু আমি কোনো সময় দেখিনি। আমরা যে পরিবারের মধ্যে যে টমেটো থাকতাম, ওগুলো তো সব ইন্ডাকশন করাই ছিল, এখানেও পাওয়া যায়, কিন্তু ইন্ডাকশন করা কেউ ইউজ করে না। ইন্ডাকশন প্রত্যেকটা হাউসে ইন্ডাকশন এটা আছে, কিন্তু ওরা ইউজ করবে কে? এই যে, আগুন জ্বলে না, এর ভিতরে ইয়ে আছে, ইলেকট্রিক লাইট আর কি। মনে নেই, আমার সাথে কথা বলতে বলতে মনে নেই। এটা পরে
আছে আর 1 মিনিট। কয় মিনিটের ভিডিও হচ্ছে আমি কিছু দেখতে পাচ্ছি না, কারণ রিভার্স ক্যামেরা দিয়ে আমার সামনের ক্যামেরাটা তো একবারেই গেছে গা, দেখাবে না কিছু। ক্যামেরার উপরে একটা ময়লা পড়ছে, এই জন্য আর ক্যামেরায় ফটো ভিডিও কিছু হয় না, এই জন্য রিভার্স করে পিছনে ক্যামেরা দিয়ে ভিডিও করছি। মোবাইলে খুব একটা ভালো কোয়ালিটির না, অটোমেটিক নেট ডিসকানেক্ট হয়ে যায় সামটাইমস, আপলোড হতে অনেক দেরি হয়। মোবাইলের বডি কন্ডিশন ভেরি বেয়ার হয়েছে না, এই যে অত বেশ। রান্নাঘরের একটা বাংলা জাস্ট এখন রান্না শুরু করলাম, আবার এখনই ওয়ার্ক করে রেখে দিতে হবে। বড় লকার নাই, কিন্তু পরে রাখবো, এই ছোট লকারে হয় না, ছোট লকারে হাঁটে না। একটা আছে 5 মিনিটের জন্য রান্না করা, 10 মিনিটের জন্য
এখানে শশা, এখানে হলো এই আর কি। খাবারের টেবিলে যে বাজে একটা অবস্থা, গতকালকে রাত্রে খাইছে সব। আমি আছিলাম, আরেকজন আছিল, আরেকজন, টোটাল 4 জন, 5 জন লোক ছিলাম। খাওয়া দাওয়া করছি টেবিলে। টেবিলের যে অবস্থা, টেবিলটা মানে একটু নোংরা অবস্থায় পড়ে আছে। ওটা দেখানো যাবে না ভিডিওর মধ্যে, পরে এক সময় দেখাবো। ওই যে গতকালকে দেখলেন না, গতকালকে খাইতেছিলাম আগের ভিডিওতে, সেম ভিডিও। যতটা সম্ভব ভিডিওটা একটু ফাস্ট করে শর্ট করে দিয়েছি, যতটা পসিবল। ওই যে তারপরে দেখি কতক্ষণ হয়েছে, আমি নিজেও এখন দেখতে পাচ্ছি না। সবসময় ক্লিয়ার রাখাই ভালো। ফ্যানটা বন্ধ করবো মনে হয়। ইয়েস, খুব কোয়াইট এখন, কোয়াইট পরিবেশ, কোনো বাজে সাউন্ড নাই। চলেন এবার খাওয়া দাওয়া হবে।